আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, আজ আমি আপনাদের সামনে ওয়েলএম জ্যাকুরিক্স 3X ওষুধ নিয়ে আলোচনা করব। ওয়েলএম জ্যাকুরিক্স 3X এটি একটি হোমিওপ্যাথিক ওষুধ। এর উপাদান ওয়েলএম জ্যাকুরিসিয়া থেকে এর উৎপত্তি। আমি মূল কথা যাওয়ার আগে আমি ডাক্তার মোহাম্মদ হাবিবুর পান্না, আরোগ্য হোমিও হল রাজশাহী। যারা আমার এই চ্যানেলটি দেখছেন, কে কোন জেলা থেকে দেখছেন, কোন দেশ থেকে দেখছেন, লাইক কমেন্ট করে জানিয়ে দিন। যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি। বা ওষুধের কার্যকারিতা: শরীরের কৃষ্ণতা, অবসাদ, শরীর পুষ্টি ও ক্ষয়রোগ, জ্বর, তারপরে আপনার গলগণ্ড, বাতরোগ, যকৃতের ব্যথা, যক্ষা, সর্বাঙ্গ, হাঁটু ও কুইনের ব্যথা উপকারী। এছাড়া শরীর সবল, স্বাস্থ্য বৃদ্ধি, হাড় মজবুত, সুস্থ দাঁত ও চর্মের এবং শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাতে এই ওয়েলএম জ্যাকুরিক্স 3X ওষুধটি অত্যন্ত কার্যকরী। স্বাস্থ্য রক্ষায় যেসব বয়সের জন্য সক্রিয় ভূমিকা রাখে, দৈহিক ক্লান্তি, ঘন ঘন ঠান্ডা লাগা প্রবণতা দূর করে, হোপিং কাশি, যকৃতে বেদনা, নিঃশ্বাস ঘম এবং শিশুদের বৈকলাঙ্গের ক্ষেত্রে এই ওয়েলএম জ্যাকুরিক্স 3X ওষুধটি ব্যবহার করা হয়। এই ওয়েলএম জ্যাকুরিক্স 3X ওষুধ সঠিক মাত্রায় সেবন করিলে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া এ পর্যন্ত দেখা যায়নি। এটা ছোট বড়, বৃদ্ধ, মহিলা উভয় সেবন করতে পারবেন। শিশুরা 1 টাকা ট্যাবলেট, প্রাপ্তবয়স্করা 2 টাকা ট্যাবলেট জিভা নিচে দিয়ে চুষে খাবেন, অথবা একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করবেন। ওষুধটি সংরক্ষণ: সুগন্ধ দুর্গন্ধ থেকে দূরে রাখবেন, শীতল ও শুষ্ক স্থানে রাখবেন, শিশুদের নাগালের বাইরে রাখবেন। সঠিক মাত্রা ওষুধ সেবনে পর্যন্ত কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দেয়নি। তারপরেও একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসা পরামর্শে ওষুধ সেবন করবেন। বিশেষ করে গর্ভবতী মহিলারা, যাদের পেটে বাচ্চা আছে, যেসব মা বোনদের, তারা ওষুধ সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে ওষুধ সেবন করুন। একটা কথা বলে যাই, বর্তমানে আমাদের দেশে অধিকাংশ মানুষ ডায়াবেটিক্স এবং প্রেশার আক্রান্ত। তারা বিশেষ করে বেশিরভাগটাই অ্যালোপ্যাথি ওষুধ সেবন করে থাকেন। আমি বলবো যে অ্যালোপ্যাথি হোমিওপ্যাথি পাশাপাশি খেতে পারবেন। সেক্ষেত্রে অবশ্যই আপনাকে আধা ঘন্টা ব্যবধানে সেবন করতে হবে। এটা একটি সম্পূর্ণ লক্ষণ, হোমিওপ্যাথির লক্ষণ ভিত্তিক চিকিৎসা ব্যবস্থা। লক্ষণের সঙ্গে মিলিলে তবেই ওষুধটি আপনার জন্য প্রযোজ্য। আরেকটা কথা বলি, ইদানিং আমাদের দেশে বন্ধ্যা প্রকোপ খুব বেশি দেখা দিয়েছে। মেয়েদের বাচ্চা হয়েছে না, বিভিন্ন কারণে, হরমোনের কারণে, সিমটমের কারণে, ওভারি সিস্টের কারণে, এরকম বিভিন্ন কারণ আছে, বাচ্চা হয়েছে না। যারা একবারে হতাশার মধ্যে আছেন, যার কোনোদিনই বাচ্চা হবে না, আমি তাদেরকে বলছি, আল্লাহর উপর ভরসা রাখেন, আরোগ্য হলে আসুন, চিকিৎসা নিন। আল্লাহ যে সহায় থাকে, অবশ্যই এটি সম্ভব। সবাই ভালো থাকবেন। আজকে এখানে বিদায় নিচ্ছি। আগামীতে অন্য কোনো ওষুধ নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। আসসালামু আলাইকুম।